হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের মধ্যে প্রেমের একটা যুদ্ধ হয়ে গেছে রে বাবা। প্রেমের যুদ্ধের মধ্যে কে জয় হয়? সাহাবায়ে কেরাম তাকিয়ে রয়েছে, কে জয় হবে এই প্রেমের যুদ্ধের মধ্যে? আবু বকর জয় হবে নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জয় হবে? আমার নবী যুদ্ধের ময়দানে যখন টাকা চাইলেন, পয়সা চাইলেন, অর্থ চাইলেন, সম্পদ চাইলেন, ডাক দেয়া কয় আমার সাহাবারা রে, যুদ্ধের ময়দানে তোমাদের অর্থের প্রয়োজন, সম্পদের প্রয়োজন, টাকার প্রয়োজন। আল্লাহর রাস্তায় তোমরা সম্পদ বিলীন করো, দান করো। এই কথা যখন আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেল, যার যার ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে যা কিছু ছিল সমস্ত কিছু আমার নবীর দরবারে আনার জন্য পাগল পারা হয়ে গেল। সব কিছু এনে হাজিরা দিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজিরা দিলেন। আমার নবীকে খুশি করলেন। আমার নবী যদি খুশি হয়, খুশি হয় কে? আওয়াজ করে খুশি হয় কে? আল্লাহকে খুশি করলেন, আমার নবীকে খুশি করলেন। হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের মধ্যে একটা প্রেমের যুদ্ধ লেগে গেল। আবু বকর সারা জীবন আমার নবীজির খেদমত করেছে, আমার নবীজির গোলামি করেছে। আমার নবীজি যখনই দান চাইতো আবু বকর তার সামর্থ্য অনুযায়ী দান করত। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে লাগলো, আজকে যেহেতু আমার নবী যুদ্ধের ময়দানে দান চাইলো, আমি ওমর প্রথম নম্বরে চলে যাব। আমি দানের ক্ষেত্রে আমি প্রথম নম্বরে থাকব। লড়াইয়ের মধ্যে যদি জিততে হয় তাহলে আজকেই আমি ওমর জিততে পারবো। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলেন। যেই মাত্র বাড়ির মধ্যে গেলেন রে বাবা, বাড়ির মধ্যে গিয়ে যখন সুন্দুকটা খুললেন, খোলার পরে দেখতে লাগলেন যত সম্পদ জীবনে অর্জন করেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সম্পদটুকু দুই ভাগ করলেন। এক ভাগ আমার নবী, পেয়ারা নবী, মহব্বতের নবীর জন্য রেখে দিলেন। আরেক ভাগ পরিবারের জন্য রেখে দিলেন। দুই ভাগ করে এক ভাগ পরিবারের জন্য রাখলেন, আরেক ভাগ আমার আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য আমার নবীর দরবারে নিয়ে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে যখন এই সম্পদ নিয়ে গেলেন, আমার নবীর দরবারে যখন সম্পদ নিয়ে গেলেন, আমার নবী বললেন, ওমর মা আবকাইতু লি আহলিক, হে ওমর তোমার বাড়ির জন্য তুমি কি সম্পদ রেখে আসছো? হযরত ওমর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার জীবনে যত সম্পদ অর্জন করেছি গো নবী, সমস্ত সম্পদকে আমি দুই ভাগ করেছি গো নবী। এক ভাগ আমার পরিবারের জন্য রেখে দিয়েছি, আরেক ভাগ আল্লাহ এবং তার রাসূলের জন্য, যুদ্ধের ময়দানের জন্য আমি ওমর আরেক ভাগ আপনি নবীজির দরবারে হাজিরা দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী খুশি না বেজার? আওয়াজ করে বলুন, খুশি না বেজার? জীবনের সম্পদগুলোকে দুই ভাগ করলেন, এক ভাগ পরিবারের জন্য রাখলেন, আরেক ভাগ আমার নবীর দরবারে হাজিরা দিলেন। এটার নাম হযরতে ওমর। কথা বলুন ঠিক না বেঠিক? এবার সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে সম্পদ হাজিরা দিলেন, আল্লাহর রাস্তায় দান করলেন।
কারণ আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলেন আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি তা থেকে আমি আল্লাহর রাস্তায় তোমরা দান করো। সুবহানাল্লাহ বলুন। এবার সমস্ত সাহাবায়ে কেরাম সম্পদ এনে হাজিরা দিলেন। আমার নবী উকি দিচ্ছেন কখন হযরতে আবু বকর আসবে। আবু বকরের দান দেখার জন্য আমার নবী বিকুল পারা হয়ে আছে। কারণ আবু বকর জান দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, সব কিছু দিয়ে আমার নবীকে খুশি করতে চাই, আমার আল্লাহকে খুশি করতে চাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 যখন আমার নবীর দরবারে আসলেন, আমার নবীর দরবারে যেই মাত্র আসলেন গো, আসার পরে আমার নবীজির দরবারে বাড়ির মধ্যে থেকে যা সম্পদ ছিল, অর্থ ছিল, টাকা ছিল, পয়সা ছিল, বাড়ির মধ্যে কোনো কিছু রাখে নাই, সমস্ত সম্পদ আমার নবীর দরবারে নিয়ে আসলো। আমার নবী ডাক দেয়া কয় আবু বকর, এই আবু বকর, মা আবকাইতু লি আহলিক, হে আবু বকর তুমি যে সম্পদ এনেছো, অর্থ এনেছো, তোমার বাড়ির মধ্যে তুমি কি রেখে আসছো? আবু বকর ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার বাড়ির মধ্যে আমি যা সম্পদ ছিল সমস্ত সম্পদ আপনি রাসূলের দরবারে এনে হাজিরা দিয়েছি, তবে বাড়ির মধ্যে দুইটা জিনিস আমি রেখে আসছি গো নবী। সমস্ত সাহাবাদের সামনে ঘোষণা হয়ে গেল দুইটা জিনিস। একটার নাম হলো আবগাইতু লাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, একটার নাম হলো আমার আল্লাহকে রেখে আসছি বাড়ির মধ্যে। দ্বিতীয় জনের নাম হলো আমার রাসূলকে বাড়ির মধ্যে রেখেছি, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলকে বাড়ির মধ্যে রেখে আসছি, আর সমস্ত সম্পদ আপনি রাসূলের দরবারে এনে হাজিরা দিয়েছি। সুবহানাল্লাহ বলুন, বলি ইয়া রাসূলুল্লাহ, বলি আল্লাহু আকবার। হযরত আবু বকরের মধ্যে নবীজির প্রেম ছিল কি ছিল না? নবীজির প্রেম ছিল, নবীজির ভালোবাসা ছিল। এই জন্য সম্পদের মায়া করে নাই, অর্থের মায়া করে নাই, ছেলে সন্তানের মায়া করে নাই, বিবির মায়া করে নাই, একমাত্র মোহাব্বত করেছে আমার নবীকে। কথা বলুন ঠিক না বেঠি বাবাজিরা আমার? এই জন্য হযরত আবু বকর আমার নবীজির প্রেম পারা পাগল হয়ে আমার নবীজির সাথে শয়ন করেছে মদিনা শরীফ। কথা বলুন ঠিক না বেঠি? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়ালে রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। সুবহানাল্লাহ বলি আল্লাহু আকবার। নবীর প্রেম দরকার আছে না নাই? নামাজ দরকার আছে না নাই? অনেকেই নামাজ পড়ে না। কথা বলুন ঠিক না বেঠিক?